রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি সংহতি জানাতে 2 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে দুর্ঘটনাস্থলটি। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা এবং বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়। সহপাঠীদের স্মৃতিচারণায় উঠে আসে বন্ধু ও স্বজন হারানোর বেদনার কথা। বিকেলে স্কুল শাখার আয়োজনে অনুষ্ঠিত হবে স্মরণসভা। এতে নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত থাকবেন। এছাড়া দুর্ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাসহ মাইলস্টোনের 16টি শাখায় আজ ছুটি। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার 1 বছর আজ। নিহতদের স্মরণে চলছে নানা আয়োজন। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, মর্মান্তিক এই দুর্ঘটনা আজ 1 বছর, এবং যেমনটি আমরা প্রতিবেদনে বলছিলাম, এই 1 বছরে আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। অভিভাবকরা কি প্রত্যাশা করছে সরকারের কাছে সেটা জানাবেন, এবং এই মাইলস্টোন কর্মসূচিতে কি কর্মসূচি থাকছে সেগুলো জানাবেন। সাথে আপনি যে বিষয়টা বললেন যে এই মর্মান্তিক দুর্ঘটনার সঙ্গে আমিও কিন্তু আসলে সাক্ষী আছি বা সাক্ষী ছিলাম সেই সময়টাতে, ঠিক 1 বছর আগে। এই সময়টাতে যে দুর্ঘটনাটা ঘটেছে, সেই দুর্ঘটনার যে স্পর্শকাতর যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু এখনো বয়ে বেড়াচ্ছে। এখানকার অভিভাবক থেকে শুরু করে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু আজকের এই দিনটা, শুধু আজকের এই দিনটা না স্মরণ করছেন না, তারা কিন্তু প্রতিদিনই আসছেন ক্যাম্পাসে, ক্লাস হচ্ছে। এমনকি সহপাঠীরা যারা মারা গিয়েছে বা যারা মৃত্যুবরণ করেছে, সেই সহপাঠীরাই আজকে এসে তাদের প্রিয় বন্ধুদেরকে দেখে যাচ্ছেন, হাত দিয়ে ইশারা করে যাচ্ছেন যে তার সাথে শেষ কথা হয়েছিল কি, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে এসে স্মৃতিচারণ করছেন। পাশাপাশি অভিভাবকরা তারাও কিন্তু বলছেন যে তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটা আসলে আরো নির্বিঘ্নে করা উচিত, সুষ্ঠুভাবে করা উচিত, যাতে করে এই যে তদন্তটা সেটা সবার সামনে তুলে ধরা উচিত। সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরার কথা বলছেন অভিভাবকরা। এছাড়াও আমি যদি বলি যে আজকে যে কর্মসূচি, আজ তারা কিন্তু স্কুল কর্তৃপক্ষ ঠিক আজকে থেকে 2 দিন কর্মসূচি পালন করবে। তার মধ্যে আজকের প্রথম দিন আপনি জানেন যে 16টি ক্যাম্পাসে তারা আজকে ছুটি ঘোষণা করেছে, তাই সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানে বিকাশ। আগামীকালও কর্মসূচি রয়েছে, এমনকি আজকে বিকেল 3টায় অভিভাবকদের নিয়ে একটি স্মরণ সভা হবে, সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি অনেক অভিভাবকরাই তারা কিন্তু আজকে আসছেন, তারা আমাদের সঙ্গে কথা বলছেন। এমনকি যারা মারা গিয়েছে তাদের যে বন্ধু, সেই বন্ধুরাই মূলত বলছেন, স্মৃতিচারণ করেই তারা কিন্তু বলছেন। এমনকি কিছু কিছু লেখা তারা এই বিলবোর্ডের মাধ্যমে তারা তাদের বন্ধুদেরকে স্মরণ করছেন, এমনকি আল্লাহর কাছে দোয়াও চাইছেন। এমন অনেকেই এসে তারা কিন্তু দোয়া করছেন। তো সবকিছু মিলেই বলা যায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখনো সেই যে দুর্ঘটনা সেটা থেকে আসলে বের হতে পারেনি। এখনো বিমান ওঠানামা করছে, প্রশিক্ষণ বিমান ওঠানামা করছে, সবকিছু মিলে তারা এখনো আতঙ্কে আছে, এমনকি আতঙ্কটা এখন পর্যন্ত কাটেনি। বিমানের শব্দ শুনলেই সেই দুর্ঘটনার দিনের চলে যান, সেই বিষয়গুলো কিন্তু আমাদের সঙ্গে তুলে ধরেছেন। তো সাথে এই ছিল এখান থেকে সবশেষ। জি আরিফ, আমরা সরকারের কাছে প্রত্যাশা করব অভিভাবকদের এই আতঙ্ক দূর হবে এবং অভিভাবকরা যেন এই তদন্ত প্রতিবেদনে আলোর মুখ দেখতে পায়।